আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর সাবাহাত আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল রোদ পোহাতে বারান্দায় চলে আসলাম। তো আজকে ভেবেছিলাম যে আম্মুর বাসায় শেষ দিন হবে, কিন্তু আসলে পরে দুপুর যত গড়িয়েছে, বিকাল গড়িয়েছে, অতই লেট হচ্ছিল যাওয়ার জন্য। তো যাই হোক, সেটা পরের কথা, আগে আজকের দিনেরটা বলে নেই। তো সকালে উঠেই আজকে আমি ফ্রোজেন পরোটা সেঁকে নিচ্ছিলাম। তো মুরগি ছিল সাথে, মুরগি দিয়ে সাবাহাতকেও একটু খাইয়ে দিলাম, আমিও একটু খেয়ে নিলাম। এর মধ্যেই আম্মু আবার হঠাৎ করে এসে আমাকে ডিম খেতে দিল। আমি আসলে ডিম ইদানিং কেন জানি খেতে আমার ইচ্ছা করে না, কিন্তু তারপরেও আম্মুর বাসায় আসার পরে সে জোর করেই আমাকে দিচ্ছে এই কয়েকদিন। তো এরপরে আবার চা নিয়ে বারান্দায় আসলাম। ইদানিং কেন জানি আমার শীতের তাপটা, মানে শীতের রোদটা কেন জানি খুব ভালো লাগে, শরীরে কেন জানি অনেক শান্তি দেয় মনে হয় যে। যাই হোক, বয়স হচ্ছে বলে হয়তো। তো এরপরে দুপুরের দিকে আম্মু একটু ফুলকপির পাকোড়া করে দিয়েছিল। এটা এই বছরের প্রথম পাকোড়া। তো বারান্দা থেকে এসে একটু বারান্দায় গিয়েছিলাম ফটো সেশন করতে, এরপরে রুমে ঢুকে বসে বসে খাচ্ছিলাম। তার মধ্যে এখানে কথা হচ্ছে, সাবাহাত বাচ্চাটা তার মামার সাথে, বাবলা মামার সাথে মাঠে গিয়েছিল ফুটবল খেলতে। তো ভর দুপুরে গিয়ে দেখে এখানে তো সব মাঠগুলো আবাসিক, সেখানে গিয়ে দেখে মাঠ সব বন্ধ, তালা দেয়া, সেখানে সে আর ঢুকতে পারেনি। তো যাই হোক, চলে এসেছে, এসে আমার সাথে একটু দুষ্টুমি করছিল। এরপরে দুপুরে খেতে বসে গেলাম। তো আম্মু ঢ্যাঁড়স ভাজা করেছিল, সাথে শোল মাছ চচ্চড়ি করেছিল টমেটো দিয়ে, এত মজা হয়েছিল। আর মুরগি ছিল, দেশি মুরগি ছিল, খেতে খুবই ভালো লেগেছে। যদিও আমার আর সাবাতের খেতে অনেকটা সময় পেরিয়ে গিয়েছিল, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। এরপরে নারিকেল এনেছিল, নারিকেলের এটা আমাদের নোয়াখালী অঞ্চলে কন্ডা বলে, নারিকেলের কন্ডা। তো যাই হোক, আমরা এখন বলি শ্বাস। ছোট্ট হয়েছিল, তো আমি একটু খেয়ে নিলাম। আর এই সাবাত বাচ্চাটা বাসায় যাওয়ার জন্য রেডি হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাসায় যাওয়া হলো না, আরও 1-2 দিন থাকা হবে। তো এরপরে সন্ধ্যায় আবার একটু চা খেয়ে নিলাম। চাটা খেয়ে মাথাটা একটু ফ্রেশ লাগলো, গোসল করেছি আজকে অনেক সময় নিয়ে, এই জন্য পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপরে নোয়াখালী অঞ্চলের এটাও একটা বিখ্যাত খাবার, সেটা নারিকেল কোরানো দিয়ে, চিনি দিয়ে মুড়ি মাখিয়ে খেতে যে কি মজা। আমি আবার মনে হয় অনেক বছর পরে এই আইটেমটা খেলাম। এইদিকে এই যে সাবাহাতের ছোট্ট মামা তার জন্য কানের এটা কি এনেছে, স্পাইডারের। এরপরে হাত মোজা এনেছিল স্পাইডারের, সে তো এগুলো পেয়ে মহা খুশি। এরপরে সে নিজেই স্পাইডার হয়ে গিয়েছিল। একবার বেডে লাফ দেয় স্পাইডার সেজে, একবার সোফায় লাফ দেয়, একবার আমাকে দেখাচ্ছে আমার গায়ের উপরে এসে পড়ে, কি একটা অবস্থা, সে নাকি স্পাইডার ম্যান হয়েছে। তো এরপরে এই যে আরেকটা সেট এনেছিল তার জন্য হাত মোজা, তো সে এগুলো পেয়ে কি যে খুশি হয়েছে। তারপর আমি একটু সন্ধ্যায় বারান্দা আসলাম, বাচ্চা কাচ্চাদের সাউন্ডে এসে দেখলাম যে তারা এখানে ব্যাডমিন্টন খেলছে। তো তাদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরকম স্কুল যখন পরীক্ষা শেষ হয়ে যেত, বার্ষিক পরীক্ষা, আমরাও এইভাবে খেলতাম ফ্রেন্ডসরা মিলে। কত দিনগুলো সুন্দর ছিল। যাই হোক, এরপরে এই দুষ্টু সাবারটাকে পড়তে বসিয়ে দিলাম, অনেক দিন পড়তে বসে না, তো তার মন খারাপ, পড়তে বসিয়েছি বলে।